নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। প্রত্যেকটা দিন মানে আলাদা আলাদা রেসিপি, তোমরা সবাই জানো। আজকে আমি একটা ইউনিক রেসিপি বানাবো। সেই জন্য আমি আলুগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, লবণ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়েছি, একটু আদা গ্রেটারে ঘষেছি, ধনে পাতা নিয়েছি। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুটাকে দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেবো। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন আদাটা দিয়ে দেবো। জিরাতে ঘষে আদা, দুটো কাঁচা লঙ্কা কুচানো, ভালো করে নাড়বো। আদা কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছু আমি মশলা অ্যাড করবো, গুঁড়ো মশলা। অল্প একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর অল্প লবণ দেবো। লবণ দিয়ে যেহেতু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, জলটা বেরিয়ে গেছে, তাই এখন আমি অল্প লবণ দেবো একদম। এখন এর মধ্যে কুচানো ধনে পাতাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো জলের ব্যবহার করবো না, এটাকে আমি ঢেকে ঢেকে সেদ্ধ করবো। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, একবার করে নাড়াচাড়া দেবো আর ঢেকে দেবো। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। আমি সব রান্নাতেই চিনির ব্যবহার করি। আর দেবো সামান্য একটুখানি কসুরি মেথি, তাতের মধ্যে ঘষে ছড়িয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে এটাকে নামিয়ে নেবো। হয়ে গেছে এটা। আমার আলুর পুরটা রেডি, এটা আমি ঠান্ডা করে নেবো। ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দেবো গুঁড়ো চিনি। আমার কাছে সবসময় গুঁড়ো চিনি করা থাকে, তাও বর্ষাকাল তো একটু ডেলা ডেলা পেকে গেছে। অল্প একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম। দিলাম কালো জিরে, আর দেবো জোয়ান। জোয়ানটা দিলে খেতে খুব ভালো লাগে। জোয়ান আমি একটু বেশি করেই দেবো, হাতে ডলে দেবো। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। রিফাইন অয়েল দিচ্ছি। ভালো করে ময়নটা দিয়ে নেবো। ময়নটা কিন্তু মিনিট দুয়েক সময় ধরে ভালো করে ঘষে ঘষে ময়নটা আমি দেবো। এটা ভালো করে দিয়ে নিয়েছি। এই যে পুরো মুঠো হয়ে যাচ্ছে, আর ভাঙতে হচ্ছে। এইভাবে ময়নটা দিয়ে নিতে হবে। আর ময়নটা দেওয়ার সময় একটু ভালো করে ঘষে ঘষে ময়নটা দিতে হবে, তবে কিন্তু খাবারটা খুব ভালো হবে। এবার একবারে জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করবো। হয়ে গেছে। খুব শক্ত হবে না, খুব নরম হবে না, এরকম হবে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রাখা হয়ে গেছে। আর একবার ভালো করে ঠেসে নিচ্ছি। এবার ছোটো ছোটো করে লেচি কাটবো। আপাতত আমি 4টে লেচি কেটে নিয়েছি। একটা করে লেচি আমি ময়দা ছিটিয়ে পাতলা করে বেলবো, যতটা পাতলা বেলা যায়। বড় করে এটাকে বেলতে হবে, সময় লাগবে। এটা বেলে নিয়েছি, এটাকে আমি কেটে নেব। আরেকটা এরকমভাবে কেটে নিচ্ছি। এরকম সাইজ করে নিয়েছি। আর এই যে পুর বানিয়েছি, পুরটা মাঝখানে দেব। জল নিয়েছি, সাইডগুলোতে একটু জল লাগাবো। আস্তে আস্তে করে চেপে ভাঁজ করে দেব। এইভাবে আমি এগুলোকে বানিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমি বানিয়ে নিয়েছি, তবে সবগুলো বানাইনি, একেবারে সবগুলো বানানো সম্ভব না। এখন যতগুলো লাগবে আমার ততগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এটা কি নাম দেওয়া যায়? আমার মেয়ে বলছে মা এটা মিনি সিঙ্গারা। আপনারা তার একটা নাম দিয়ে দেবেন প্লিজ বন্ধুরা, আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। কড়াইতে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে নাকি দেখার জন্য আমি একটা ছোট্ট পুটকি একটা ময়দা দিয়ে দেখলাম। তেল গরম হয়ে গেছে, গ্যাসটাকে আমি লোতে রাখলাম, একটা করে ছাড়বো এবার। এটাকে লোতে রেখে কিন্তু ভাজবো আমি। সুন্দর ফুলতে দেখুন। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, আমার আমার মেয়ে নাম দিয়েছে মিনি সিঙ্গারা, এগুলো আপনারা একটা নাম দিয়ে দেবেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর মচমচে, কত সুন্দর হয়েছে। এটা ধনেপাতা আর পুদিনার চাটনি দিয়ে এটা খাওয়া হবে। আমার মেয়ে এটা দিয়ে বলছে খাবে, তো একটা সস দিয়েও খাওয়া যেতে পারে। এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে, সবার বাড়িতেই ময়দা আর আলু সবার বাড়িতেই থাকে, দিবি কিন্তু এটা বানিয়ে দেওয়া যায়। বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, 10-15 মিনিট সময় হাতে থাকলে কিন্তু দিবি বানিয়ে দেওয়া যায়। রাস্তার খাবার কিন্তু বাচ্চাদের খাওয়ানো আমি একেবারে পছন্দ করি না, আমি যা কিছু বাড়িতে বানিয়ে দিই। তো আপনাদের হাতে 10-15 মিনিট সময় থাকলে আপনারাও বাচ্চাকে বানিয়ে দিতে পারেন এইভাবে। তো রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন বন্ধুরা, ইদানিং আপনারা লাইক দিচ্ছেন না, খুব খারাপ লাগে। প্লিজ বন্ধুরা একটা করে লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন, তারা অবশ্যই কিন্তু আমার পাশে সবসময় থাকবেন বন্ধুরা।